আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব কিভাবে জীবন সংযোগের যে রাউটারটা আছে এই রাউটারের ওয়াইফাইয়ের নাম এবং পাসওয়ার্ড কিভাবে পরিবর্তন করতে হয়। অনেকে আমাদেরকে ফোন দিয়ে বলেন যে রাউটারের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা। অনেকে হয়তো আশপাশে অনেকে পাসওয়ার্ড জেনে গেছে, তারা ব্যবহার করতেছে, এই জন্য স্পিড কম পাচ্ছেন, এই জন্য অথবা অন্য অন্য বিভিন্ন কারণে পাসওয়ার্ড পরিবর্তন করতে হতে পারে। তো আজকে আমরা দেখব যে বিটিসিএলের জীবন সংযোগের যে রাউটারটা আছে এই রাউটারের ওয়াইফাইয়ের পাসওয়ার্ড এবং নাম কিভাবে পরিবর্তন করতে হয়। তো এটা পরিবর্তন করার জন্য আমরা প্রথমে চলে যাব, একটা ব্রাউজার ওপেন করব। ব্রাউজার ওপেন করার পর ব্রাউজারের সার্চ অপশানে গিয়ে এখানে আমরা অ্যাড্রেসটা লিখব 192.168.1.1, এই অ্যাড্রেসটা লিখব। লেখার পর এটা গোতে ক্লিক করব। গোতে ক্লিক করলে দেখেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডের একটা অপশন আসছে। ইউজার নেম এবং পাসওয়ার্ড যদি জানা না থাকে তাহলে এইটার যেটির জন্য একটা কমন একটা ইউজার নেম পাসওয়ার্ড আছে, এটাতে আপনি ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে পারবেন। ইউজার নেমে গিয়ে ইউজার নেমটা ইউজার সব স্মল লেটারের, মানে ছোটো হাতের আর USER ইউজার লিখতে হবে ইউজার নেমে, এবং পাসওয়ার্ডে গিয়েও সেম একই জিনিস লিখতে হবে USER ইউজার। এবং এটা বলে রাখি, যেই রাউটারের ওয়াইফাইয়ের নেম পরিবর্তন করতে চান অবশ্যই ওই রাউটারটাতে প্রথমে আপনাকে কানেক্ট হইতে হবে। ওয়াইফাইটা কানেক্ট হয়ে তারপরে আপনি ওই ওই রাউটারের ওয়াইফাইয়ের নাম পরিবর্তন করতে পারবেন। ওয়াইফাই কানেক্ট না হলে কিন্তু আপনি ওই রাউটারের নাম পরিবর্তন করতে পারবেন না। পারবেন সেক্ষেত্রে হয়তো কেবল দিয়ে অন্য কোনো ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে থাকলে তখন করতে পারবেন। তো ইউজার নেমে ইউজার দিলাম, পাসওয়ার্ডেও ইউজার দিলাম, দেওয়ার পরে লগ ইনে ক্লিক করলাম। আচ্ছা, দেখেন আমরা রাউটারের ভেতরে ঢুকতে পারছি। আচ্ছা, লগ ইন করার পর একটু আমি ডান পাশে চলে আসবো। দেখেন এখানে লেখা আছে WLAN সেটিং। এখানে WLAN সেটিং একটা অপশন আছে, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর একটু জুম আউট করি। জুম আউট করলে দেখেন এখানে কিছু অপশানস আছে। এখানে নিচের দিকে সবার নিচে দেখেন লেখা আছে WLAN SSID কনফিগারেশন, এটাতে ক্লিক করলে এটা একটু ড্রপ ডাউন একটা মেয়ের মতো নিচে নেমে যাবে। দেখেন এই যে এখানে যে SSID নেম লেখা আছে, এই SSID নেমটাই হচ্ছে ওয়াইফাইয়ের নাম। হ্যাঁ, এই যে SSID নাম, তো এই জায়গায় SSID যেটা 2.4G গিগাহার্জ, এইটাতে আপনারা পরিবর্তন করবেন। তো SSID নেমের এখানে আমি যেটা নাম দেবো সেটাই হবে। দেখেন এখানে আমার এখানে সুইচ রুম নাম দেওয়া আছে, এখানে সুইচ রুম দিলাম, সুইচ রুমে থাকলো। আর পাসওয়ার্ড পরিবর্তন করতে চাইলে দেখেন এই যে ইনক্রিপশন টাইপের এখানে নো সিকিউরিটি আমারটা ওপেন করা আছে। হ্যাঁ, এখানে যদি আপনি পাসওয়ার্ড দিতে চান তাহলে এই যে নিচে গিয়ে এখান থেকে শেষে এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এই যে চোখের মতো যে একটা লোগো আছে এটাতে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড, বর্তমান কী পাসওয়ার্ড আছে এটা আপনি দেখতে পাবেন। এই যে পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। আচ্ছা, এটা কেটে দিয়ে আপনার এখানে পূর্বের পাসওয়ার্ডটা দেওয়া থাকবে, এখানে আপনি আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনার যেটা খুশি পাসওয়ার্ড দেওয়ার পর আমি মনে করেন যে 1 2 3 4 5 6 7 8 এরকম এই পাসওয়ার্ডটা দিলাম। মিনিমাম 8 ডিজিটের হইতে হবে। হ্যাঁ, 8 ডিজিটের পাসওয়ার্ড। এটা দেওয়ার পরে এই যে অ্যাপ্লাই অপশান আছে, এই অ্যাপ্লাই ক্লিক করতে হবে। দেখেন এখানে লেখা আছে আসলে যে মানে এখন সাকসেসফুলি পাসওয়ার্ডটা চেঞ্জ হয়েছে। দেখেন আমার পাসওয়ার্ড চেঞ্জ হওয়া মাত্র আমার মোবাইল থেকে কিন্তু ওয়াইফাইয়ের নামটা চলে গেল, ওই যে অন্য একটা ওয়াইফাই চালু হয়ে গেছে। হ্যাঁ, কারণ আগে যে ওয়াইফাইটা ছিল ওই ওয়াইফাই আমি এখন কানেক্ট করার চেষ্টা করব। এখানে যে সুইচ রুমটা ছিল, সুইচ রুমে ক্লিক করলাম, 1 2 3 4 5 6 7 8 কানেক্টে ক্লিক করলে এখন কিন্তু ওই পাসওয়ার্ড দিয়ে, নতুন পাসওয়ার্ড দিয়ে সুইচ রুমটা কানেক্ট হয়ে গেল। এভাবে আপনি চাইলে আপনার নিজের যেই রাউটারটা আছে আপনার বাসায় অথবা অফিসে, সেই রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড এবং নাম দুটোই পরিবর্তন করতে পারেন। ধন্যবাদ সবাই।